আসসালামু আলাইকুম ও নমস্কার। শুরু করতে যাচ্ছি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস। ইতোমধ্যে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি আনমিতা দাস, প্রভাষক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো বাফার গেট কি, মৌলিক গেট দিয়ে এক্সর ও এক্সনর গেটের বাস্তবায়ন, সার্বজনীন গেট দিয়ে এক্সর ও এক্সনর গেটের বাস্তবায়ন। বাফার গেট এক ধরনের লজিক গেট যার আচরণ নট গেটের বিপরীত। এতে একটি ইনপুট ও একটি আউটপুট রয়েছে। বাফার গেটের ইনপুট সিগন্যাল কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আউটপুটে যায়। এটি বাফার গেটের সিম্বল। বাফার গেটে যদি এ ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট বের হয় y = a, অর্থাৎ কোনো রকম পরিবর্তন ছাড়াই ইনপুটে যাই দেওয়া হয় আউটপুটে তাই দেখা যায়। 0 যদি ইনপুট দিই তাহলে আউটপুট হবে 0, আর 1 যদি ইনপুট দেই তাহলে আউটপুট হবে 1। বাফার গেটের সত্য সারণী হলো এটি, যেখানে ইনপুট a আর আউটপুট হিসেবে y কে দেখানো হয়েছে। 0 ইনপুট দিলে 0 আউটপুট, 1 ইনপুট দিলে 1 আউটপুট। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের মনে অবশ্যই একটি প্রশ্ন যাচ্ছে যে একই আউটপুটই যদি পাওয়া যায়, অর্থাৎ যা ইনপুট দেওয়া হচ্ছে তাই যদি আউটপুট হিসেবে পাওয়া যায়, তাহলে কেন বাফার গেট ব্যবহার করা হয়? এই গেটের উদ্দেশ্য হলো ইনপুট সিগন্যালকে শক্তিশালী করে পুনর্বিকশিত করা। অর্থাৎ যেখানে আমাদের সিগন্যাল ইনপুট দুর্বল হয়ে যাবে, সেখানে সেই সিগন্যালকে আরো শক্তিশালী করার জন্য আমরা বাফার গেট ব্যবহার করে থাকব। এখন আমরা পড়ব মৌলিক গেট দিয়ে এক্সর ও এক্সনর গেটের বাস্তবায়ন। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মৌলিক গেট কোনগুলো। এসো আমরা আবার জেনে নিই। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলি আমাদের মৌলিক গেট। মৌলিক গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন। প্রথমে আমরা জেনে নিই এক্সর গেটের বুলিয়ান অ্যালজেব্রা কি ছিল। আমার বিগত ক্লাসে আমি এক্সর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম এক্সর গেটের বুলিয়ান অ্যালজেব্রা কি। এক্সর গেটের বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে a বার ডট b প্লাস a ডট b বার। উপরে আমরা যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি এক্সর গেটের লজিক চিত্র। এখন আমরা এই এক্সর এর ফাংশনটিকে মৌলিক গেট দিয়ে প্রকাশ করব। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ইনপুট দরকার, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, a আর b। তাহলে প্রথমে দেখি a বার, অর্থাৎ a এর নট ফাংশন দরকার। a এর নট ফাংশনের জন্য আমরা এখানে a এবং b ইনপুটের মধ্যে a ইনপুটকে একটি নট গেটের মধ্যে প্রবেশ করালাম, তখন যে আউটপুটটা বের হবে তা হচ্ছে a বার। এরপর আমরা দেখতে পাচ্ছি দরকার a বার ডট b, অর্থাৎ a আর b এর এন্ড ফাংশন। তাহলে a আর b কে একটা এন্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে তাহলে আমরা যে আউটপুটটা পাচ্ছি তা হচ্ছে a বার ডট b। তাহলে এই অংশের কাজ শেষ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই পাশের ফাংশনে যে a ডট b বার, অর্থাৎ এখানেও একটি এন্ড ফাংশন। তাহলে b কে একটি নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালাম, তখন আউটপুট বের হলো b বার, এবং একটি এন্ড গেটের মধ্যে দিয়ে b বারকে এবং a কে প্রবেশ করালাম, তখন আমরা যে আউটপুটটা পেলাম তা হচ্ছে a ডট b বার। এখন এই দুটো ফাংশনকে যখন আমরা একটি নর গেটে প্রবেশ করাবো, কারণ নর গেটে কেন প্রবেশ করাবো, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্লাস দ্বারা এই দুটো ফাংশনকে যুক্ত করেছি। প্লাস হচ্ছে অর গেটের
ক্লাসকে অর গেট দ্বারাই প্রকাশ করা হয়, তাই আমরা এই দুটো ফাংশনকে একটা অর গেটে প্রবেশ করালাম এবং আমরা যে আউটপুটটা পেলাম তা হচ্ছে এক্সঅর গেটের বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ এভাবেই আমরা মৌলিক গেট দিয়ে এক্সঅর গেটকে প্রকাশ করতে পারি। এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে, তবে তোমাদের সকল বইয়ে মোটামুটি সকল বইয়ে এই চিত্রটি দিয়ে বর্ণনা করা হয়েছে, তাই আমি এটি তুলে ধরলাম। মৌলিক গেট দিয়ে এক্সনর গেটের বাস্তবায়ন। প্রথমে আমরা জেনে নিই এক্সনর গেটের বুলিয়ান অ্যালজেব্রা কি ছিল। বুলিয়ান অ্যালজেব্রাটি ছিল a বার ডট b বার প্লাস a ডট b। এটি এক্সনর গেটের সিম্বল। মৌলিক গেট দিয়ে এক্সনর গেটের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট রয়েছে দুটি, a আর b। তাহলে এখন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দরকার a বার আর b বার, অর্থাৎ a আর b কে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। এখানে আমরা a কে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালাম এবং b কেও নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালাম। তাহলে যেটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে a বার আর এই গেট থেকে হচ্ছে b বার। এখন আমরা দেখতে পাচ্ছি a বার আর b বার একটি ডটের মাধ্যমে যুক্ত রয়েছে, অর্থাৎ এটি একটি এন্ড ফাংশন। তাহলে আমরা a বার এবং b বারকে একটি এন্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালাম। তাহলে আমরা যে আউটপুটটি পাবো তা হলো a বার ডট b বার। আবার আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে দরকার a ডট b। তাহলে আমরা a কে একটি এন্ড গেটের মধ্যে দিয়ে এবং b কে সে একই এন্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালাম। তাহলে এন্ড গেটের যে আউটপুট বের হবে তা হলো a ডট b। এখন a বার ডট b বার এবং a b কে একটি অর গেটের মধ্য দিয়ে প্রবেশ করানো হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস চিহ্ন দ্বারা এই ফাংশন দুটি যুক্ত হয়েছে, অর্থাৎ এটি একটি অর ফাংশন। তাহলে অর গেটের মধ্যে দিয়ে যখন আমরা প্রবেশ করাবো তখন যেটি হবে সেটি হলো এই এক্সপ্রেশন, অর্থাৎ এটি হচ্ছে এক্সনর গেটের এক্সপ্রেশন। তাহলে এভাবেই আমরা দুটি নট গেট, দুটি অ্যান্ড গেট আর একটি নর গেট ব্যবহার করে আমরা এক্সনর গেট বাস্তবায়ন করতে পারি। এখন আমরা জানব সার্বজনীন গেট দিয়ে কিভাবে এক্সঅর ও এক্সনর গেট বাস্তবায়ন করা যায়। প্রথমে আমরা জেনে নিই সার্বজনীন গেটগুলো কি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মনে আছে সার্বজনীন গেট দুটি কি কি। একটি হলো এক্সঅর গেট, আরেকটি হলো এক্সনর গেট। আমরা এখন ন্যান্ড গেট দিয়ে কিভাবে এক্সঅর গেট বাস্তবায়ন করা যায় তা দেখব। এক্সঅর গেটের বুলিয়ান অ্যালজেব্রা হলো a বার ডট b প্লাস a ডট b বার। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে দেখতে পারি যে আমরা একটু জেনে a বার কে যদি আবার বার করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি এটা সমান হয় হচ্ছে a। তাহলে এক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে দুটি বার দিয়ে প্রকাশ করছি। দুটি বার দিয়ে প্রকাশ করার পর আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম শুধুমাত্র a বারটিকে যদি ব্যবহার করার পরে আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করব, তাহলে বের হবে a বার ডট b হোল বার ডট a ডট b বার হোল বার, আবার পুরোটার উপর ওভারঅল এই যে প্রথম দিকের বারটি তা বজায় রয়েছে। এখন এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি a বার। তাহলে a বারের জন্য আমরা আগের ক্লাসেই দেখেছি যে একটি ন্যান্ড গেটে যদি একই ইনপুট দেওয়া হয়, এই যে এখানেও এখানেও a তাহলে দেওয়া হয়, তাহলে যে আউটপুটটি বের হয় তা হচ্ছে a বার। তাহলে a বার ডট b।
তাহলে এ বার কে একটি ন্যান্ড গেটে দিলাম, আবার এখান থেকে একটি বি কে ন্যান্ড গেটে প্রবেশ করালাম, তাহলে যেটি বের হবে সেটি হচ্ছে এ বার ডট বি হোল বার। একইভাবে আবার এই এক্সপ্রেশনকেও আমরা একইভাবে প্রকাশ করব। এই যে এ যাচ্ছে এদিকে, আর এদিকে ন্যান্ড গেটের মধ্য দিয়ে বি ইনপুট হিসেবে দুইবার প্রবেশ করবে, তাহলে এটি প্রকাশ হয়ে যাবে বি বার। অর্থাৎ নট গেটকে ন্যান্ড গেট দ্বারা নট গেটে প্রকাশ করা হয় এইভাবে। তাহলে আমরা বি বারটা প্রকাশ করার জন্য এইভাবেই ন্যান্ড গেটকে ব্যবহার করব। তাহলে এখন এই গেটের মধ্যে দিয়ে যখন বি বার আর এ প্রবেশ করাবো, তখন যা বের হবে তা হলো এ ডট বি বার হোল বার। এখন এই দুটিকে আবার একটি ন্যান্ড গেটে প্রবেশ করাবো, তাহলে যে এক্সপ্রেশনটি বের হবে তা হলো এটি। এটি আর এটি কিন্তু সিমিলার, এই যে এটি কিন্তু সিমিলার, অর্থাৎ ন্যান্ড গেটের মাধ্যমে এক্সর গেটের প্রকাশ হলো। নর গেট দিয়ে এক্সর গেটের বাস্তবায়ন। এক্সর গেটের বুলিয়ান অ্যালজেব্রা হলো এ বার ডট বি প্লাস বি এ ডট বি বার। এখন আমাদের প্রমাণের সুবিধার জন্য, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে দুটি টার্ম এক্সট্রা আনলাম। এটা হচ্ছে এ ডট এ বার, বি ডট বি বার, বাকিগুলো সেম রয়েছে। এই যে এই টার্মটি এটি, আর এই টার্মটি এটি। এখন প্রথম দুটো টার্মে আমরা খেয়াল করি যে এখানে এ বার কমন রয়েছে, তাহলে আমরা এ বারকে কমন নিয়ে নিলাম, তাহলে বাকি থাকবে এ প্লাস বি, এ প্লাস বি। আবার পরের দুটি টার্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি বার কমন রয়েছে, তাহলে আমরা বি বার কমন নিয়ে নিলাম, তাহলে বাকি থাকবে এ আর বি। এখন আবার দুটি নতুন টার্ম ক্রিয়েট হয়েছে, একটি এটি আর একটি এটি। এখান থেকে আমরা এ প্লাস বি দেখতে পাচ্ছি কমন, তাহলে এ প্লাস বি কমন নিয়ে নিব। কমন নেওয়ার পর যা বাকি থাকবে তা হলো এ বার প্লাস বি বার। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে লিখে দেব এ, এখানের উপর দুটি বার আনবো, এখানের উপর দুটি বার আনবো, কারণ আমরা জানি হচ্ছে এ কোন একটি ইনপুটের উপর যদি দুইবার বার দেওয়া হয় তাহলে সেটা আবার পুনরায়, অর্থাৎ নট গেটকে আবার মানে নট ফাংশন করে আবার নট ফাংশন করব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে সেই একই ইনপুটটি আবার দেখা যাবে। এখন আমরা এখানে দুইবার বার ব্যবহার করলাম, আর এখানেও একইভাবে দুইবার বার ব্যবহার করলাম। এটি যা ছিল, এই টার্মটি যা ছিল তাই রেখে দিচ্ছি, কিন্তু এই টার্মের মধ্যে আমরা ডি মর্গানস ল ব্যবহার করব। অর্থাৎ ডি মর্গানস ল আমরা জানি এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। লেখা বাজে হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা আবার বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার করব। দেখেন এ প্লাস বি হোল বার, আবার পুরোটার উপর বার, আবার এখানে এ বার ডট বি বার হোল বার। তাহলে এখানেও একটা বার রয়েছে, এখানেও একটা বার রয়েছে, তাহলে আমরা বুলিয়ান এক্সপ্রেশন ডি মর্গানস উপপাদ্য ব্যবহার করে লিখতে পারি যে এ প্লাস বি বার প্লাস এ বার ডট বি বার পুরোটার উপর আবার বার। এখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ঠিক সব শেষে যে এক্সপ্রেশনটা বের হয়েছে এই এক্সপ্রেশনটির মাধ্যমে আমরা প্রকাশ করব। এখন দেখতে পাচ্ছি প্রথমেই দরকার হচ্ছে এ প্লাস বি বার। তাহলে
এবং এখানে দরকার হচ্ছে এ বার ডট বি বার। আচ্ছা, এ প্লাস বি বার প্রকাশ করার জন্য প্রথমে এ কে একটি নর গেটে আবার বি কেও একটি নর গেটের মধ্যে প্রবেশ করাবো, তাহলে যা বের হবে তা হচ্ছে এ প্লাস বি বার, নর গেটের ফাংশন এটি, তাহলে এটি বের হলো। এরপর আমার দরকার এ বার ডট বি বার, তাহলে এ বার একে একটি দুটি ইনপুট আকারে নর গেটে প্রবেশ করালাম, তাহলে যা আউটপুট হবে তা হলো এ বার। আবার বি কেও একটি নর গেটের মধ্যে প্রবেশ করলাম দুটি ইনপুট হিসেবে, তাহলে যা পাবো তা হচ্ছে বি বার। এখন এ বার এবং বি বার একটি ডট দ্বারা সংযুক্ত রয়েছে, তাহলে আমরা একটি নর গেটে প্রবেশ করালে যেটা পাচ্ছি সেটা হলো এ বার প্লাস বি বার হোল বার। বুলিয়ান ডি মর্গান উপপাদ্য ব্যবহার করলে যা পাবো সেটা হচ্ছে এ বার ডট বি বার। এখন এই টার্মকে আবার আর এই টার্মকে একটি নর গেটে প্রবেশ করাবো, কারণ সর্বশেষ রয়েছে প্লাস এবং বার, এটি প্রকাশ করার জন্য আমরা একটি নর গেটে প্রবেশ করাবো, তাহলে যা বের হবে তা হলো এ প্লাস বি বার প্লাস এ বার ডট বি বার হোল বার। এটি এই এক্সপ্রেশনের প্রকাশ, যেটার মাধ্যমে এই এক্সপ্রেশনটা আমরা নিয়ে আসলাম, অর্থাৎ নর গেটের সাহায্যে এক্সর গেটে প্রকাশ করার জন্য এই চিত্রটি প্রয়োজন হবে। ন্যান্ড গেট দিয়ে এক্সর গেটের বাস্তবায়ন। এক্সর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হলো a ডট বি প্লাস এ বার ডট বি বার। এখন এখানে আমি দুটি বার নিয়ে আসলাম, অর্থাৎ দুইবার নট ফাংশন করলাম, তাহলে দুইবার নট ফাংশন করলে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে একই আগের ফাংশনটি বের হবে, অর্থাৎ হচ্ছে এ বার বার ব্যবহার করলে বের হবে হচ্ছে এ। এটা আগেও দেখিয়েছি আগের স্লাইডে। আচ্ছা, এখন আমরা ব্যবহার করব ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য অনুসারে উপরের যে এখানে উপরের বারটি, এই বার অনুসারে আমরা ডি মর্গানের উপপাদ্যটি, এই বার দুটোকে মাথায় রেখে ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করব। আর নিচের বার সহ যে টার্মটা, এটা কিন্তু অক্ষত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই যে অক্ষত রয়েছে, এখানে এই যে এইটা অক্ষত রয়েছে, ভালোভাবে দেখানো যাচ্ছে না, তোমরা আশা করি বুঝতে পারছো এই বারটা সহ। তো উপরের যে বারটি আমি একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, উপরের যে বারটি, সেই বারটির জন্য আমরা এখানে সেই বারটি ব্যবহার করে আমরা এখানে একটি, এই যে বড় বারটি এই উপরের দুটি বারের জন্যই এসেছে, অর্থাৎ এ বার প্লাস বি বার সমান হচ্ছে এ ডট বি বার। তাহলে এখানে এই পুরো টার্মটি এ আর এখানে এই পুরো টার্মটি বি, এবং পুরোটি একটি বারের মাধ্যমে প্রকাশ হয়েছে এবং প্লাস চিহ্নটি ডট হয়ে গেছে ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে। এখন এটিকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, তা হবে হচ্ছে এটি। আচ্ছা, আমরা এখন দেখি এখানে রয়েছে এ বি বার, তাহলে এ বি বারের জন্য আমরা এ আর বি কে একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো, তাহলে যে আউটপুটটি বের হবে তা হচ্ছে এ ডট বি বার। তাহলে এই এক্সপ্রেশনটি প্রকাশ হয়ে গেল, এই এক্সপ্রেশনটি, এই যে বার সহ এক্সপ্রেশনটি প্রকাশ হয়ে গেল। এরপর আছে পরের অংশটি, তাহলে দরকার এ বার ডট বি বার। তাহলে এ বার পাওয়ার জন্য আমরা একটি ন্যান্ড গেটে এ কে দুটি ইনপুট হিসেবে প্রকাশ করাবো, তাহলে নটের ফাংশন অনুসারে এটা হয়ে যাবে এ বার। একইভাবে বি কেও প্রবেশ করাবো, তাহলে এটা প্রকাশ হবে বি বার হিসেবে।
এখন এ বার এবং বি বারকে একটি ন্যান্ড গেটে প্রবেশ করেছে, তাহলে যা বের হবে তা হচ্ছে এ ডট এ বার ডট বি বার হোল বার। এখন এই ফাংশনটিকে এবং এই ফাংশনটিকে এই টার্মটিকে আর এই টার্মটিকে আবার একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করলাম, তাহলে যা এক্সপ্রেশন বের হবে তা হলো এটি একটি এটি কিন্তু আমাদের নর গেটের বুলিয়ান অ্যালজেব্রা। এভাবেই আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে এক্সনর গেটের বাস্তবায়ন হলো। সরি, আমি বলেছি নর গেটের, এটা হবে এক্সনর গেটের বুলিয়ান অ্যালজেব্রা। এভাবে ন্যান্ড গেটের মাধ্যমে এক্সনর গেট বাস্তবায়ন হলো। এখন আমরা দেখব নর গেট দিয়ে এক্সনর গেট বাস্তবায়ন। এক্সনর গেটের ফাংশন হচ্ছে a ডট বি প্লাস এ বার ডট বি বার হোল বার, পুরোটার উপর একটা বার। কারণ এটা যেহেতু এক্স নর, তাই নট হিসেবে একটা বার আসে। এখন আমরা এই টার্মটার উপর ডাবল বার আর এই টার্মটার উপরও ডাবল বার ইউজ করব, দুটো বার ইউজ করব। এখন এটাকে যদি আমরা ভেঙে বা সিম্পলিফাই করি, তাহলে যা বের হবে তা হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি ওভারঅল এই টার্মের উপর আবার বার, তাই পুরোটার উপর আবার বার। এখন এটাকে যদি আমরা এই পুরো এক্সপ্রেশনকে যদি আমরা প্রকাশ করি, তাহলে যা বের হবে তা হচ্ছে এ, প্রথম আমরা দেখি এখানে এ প্লাস বি বার, তাহলে বি বার লাগবে। তাহলে বি বারের জন্য আমরা যেটা করব তা হচ্ছে বি কে দুটো ইনপুটের মাধ্যমে একটা নর গেটের মধ্যে প্রবেশ করব, তাহলে যা বের হবে তা হচ্ছে বি বার। তাহলে বি বার প্লাস এ, তাহলে এখন বি বার গেল একটা নর গেটে, আবার এ আবার এদিক দিয়ে গেল আর একটা নর গেটে। নর গেটে প্রবেশ করার পর যেটি বের হবে সেটা হচ্ছে এ প্লাস বি বার হোল বার। তাহলে এই টার্মটি আমরা পেয়ে গেলাম এখানে। এখন আবার একটি এ বার দরকার, তাহলে এ বারের জন্য আমরা এ কে দুটি ইনপুটের মধ্যে প্রবেশ করানো, দুটি ইনপুটের মাধ্যমে একটি নর গেটের মধ্যে প্রবেশ করানো, তাহলে যা বের হবে তা হচ্ছে এ বার। আর বি কে এদিকে প্রবেশ করিয়ে আরেকটি নর গেটের মধ্যে প্রবেশ করালাম, যেখানে এ বারও ইনপুট হিসেবে প্রবেশ করছে, তাহলে যেটি আউটপুট বের হবে তা হলো এ বার প্লাস বি হোল বার। এখন এই টার্মটি এবং এই টার্মটি একটি নর গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে যেটি বের হবে তা হলো এই ফাংশনটি, অর্থাৎ এই এক্সপ্রেশনটি মোট পুরো এই এক্সপ্রেশনটির মতোই, অর্থাৎ এই এক্সপ্রেশন হুবহু মিলে যায়। অর্থাৎ এভাবেই আমরা তাহলে নর গেটের মাধ্যমে এক্স নর গেটকে প্রকাশ করতে পারবো। শিক্ষার্থীরা, এভাবে স্লাইড দিয়ে ক্লাস নিলে আসলে পুরো ব্যাপারটি ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানো সম্ভব হয় না। আমরা যদি ক্লাসে পড়াতে পারতাম, হয়তো জিনিসটা তোমাদেরকে আরো সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝাতে পারতাম। আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা অ্যানালাইসিস করে ভালো করে একটু বুঝে নেবা। যেহেতু কোভিড সিচুয়েশন, তোমাদের কলেজ বন্ধ, তাই আমাদের পক্ষে হয়তো সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই তোমরা একটু কষ্ট করে জিনিসটা বুঝে নেবা। কারণ এই জিনিসগুলো তোমাদের পরবর্তীতে যদি তোমরা ভার্সিটি লেভেলে বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে তোমাদের অবশ্যই এই জ্ঞানগুলো থাকা লাগবে। এছাড়া যেহেতু এখন দিনকে দিন আরো ডিজিটালাইজ হয়ে যাচ্ছে সবকিছু, তাহলে এই আইসিটি ব্যাপারগুলো তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে রাখতে পারে, এবং হয়তো পরবর্তী পড়াশোনার মধ্যেও আইসিটি ম্যান্ডেটরি হয়ে যেতে পারে। এই কারণে তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবা, বইয়ের সাহায্য নেবা, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সামনে তোমাদের হয়তো কলেজ খুলে যাবে, এটা অবশ্য শিওর না, তবুও আমরা যেটুকু সম্ভব তোমাদেরকে
ইনফরমেশন দিয়ে এবং যথাযথ ভাবে ক্লাস নিয়ে তোমাদেরকে সবকিছু জানানোর চেষ্টা করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।